আনুগত্য। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের ইমামদের আনুগত্য করো, বড়দের আনুগত্য রয়েছে কিন্তু সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মাযহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না, দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা হয়েছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে এক দুটি বইয়ের নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10-20টা 50টা 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সহি কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এজন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীর থেকে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে, আইনি তোহফা সলাতে মুস্তাফা, আইনুল বারী সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তারপরে নামাজের বই রয়েছে, আসাদুল্লাহ গালেবের একটি বই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে